এবার বিজেপিতে অভিমানী রুদ্রনীল ঘোষ। দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল। টিকিট না পেয়ে কি রুদ্রনীলের ক্ষোভ? রুদ্রনীলকে ঘিরে বিজেপির অন্দরে জল্পনা। আর উদ্যোগে কবিতায় কটাক্ষ করলেন কুণাল ঘোষ। আমার হাওড়ায় বাড়ি, সেখান থেকে শিবপুর থেকে তুলে নিয়ে এসে ভবানীপুরের মতো তৃণমূলের গড়, যেটা খুব কঠিন জায়গা, এবং সেখানে তো আমাকে লড়াই করবার জন্য নামানো হয়। এবং আপনারা নিজেরাও দেখেছেন যে আমি 3 বার আক্রান্ত হয়েছি। আমি যে ভোটটা পেয়েছি সেটা কিন্তু খুব একটা কম নয়। হাওড়া বা ধরুন কয়েকটা জায়গা আছে যার সঙ্গে আমার খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, হয় না? কিন্তু দল তো সেই ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে না আমাদের। তারা পরিষ্কার নির্দিষ্ট পরিমাপে তাদের যে কোনো প্রার্থী তারা যদি মনে করেন এই জায়গায় দাঁড়াবে তার এই কারণের জন্য, সেটা দলের একান্ত ব্যাপার। দল যদি টিকিট নাও দেয় সেটাও দলের ব্যাপার। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ, ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ। দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ। গভীর সহমর্মিতা সহ কুণালদা। আমার মজা লেগেছে এই কারণে, কুণালদা এমনি খুব মজার মানুষ, ঠিক আছে, খুব মজার মানুষ। কুণালদা আমার এই কবিতাকে কাউন্টার করতে, শুধু কুণালদা নয়, তৃণমূলের আরো যারা রয়েছেন তারা কাউন্টার করতে গিয়ে মাঝে মাঝে এমন এমন কিছু লিখেছিলেন যেগুলো কবিতার কয়ের পর্যায়ে পড়তো না। কিন্তু অন্তত এই ক্ষেত্রে আমি এই কবিতাটাকে নিয়ে বলবো যে এর মধ্যেও কিন্তু আগের থেকে অনেক বেশি পরিণত এবং ইন্টারেস্টিং, এটা আমি বলতে পারি। মানে এটা আমি সাহিত্যের ভাষায়